হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে তোমাদের সামনে একটি গুড নিউজ যে WBSSC SLST নিউ নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তোমাদের কলকাতা গেজেটও প্রকাশিত হয়ে গেছে। আজকে আমরা সম্পূর্ণভাবে জেনে নেব খুবই সহজভাবে যে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন আমাদের নবম দশম বা একাদশ দ্বাদশে শিক্ষকতা করার জন্য, সে সঙ্গে সঙ্গে কোন এক্সাম প্যাটার্নে পরীক্ষা হবে, কত নাম্বারের পরীক্ষা হবে, সেই সঙ্গে সঙ্গে একাডেমিক থাকবে কি থাকবে না, এবং সঙ্গে সঙ্গে ইন্টারভিউর জন্য কত নম্বর থাকবে জেনে নেব। সঙ্গে সঙ্গে ফর্ম ফিল আপ ডেট কত তারিখ থেকে শুরু হবে, এক্সাম ডেট এবং প্রত্যেকটি যে ভ্যাকেন্সি শূন্যপদ যে আছে বিষয়ের, আপনাদের কারো বাংলা হতে পারে, কারো সায়েন্স হতে পারে, কারো হিস্ট্রি হতে পারে, প্রত্যেকটি বিষয়ের শূন্যপদ আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। এখানে টোটাল যে নবম দশম একাদশ দ্বাদশে শূন্যপদে নিয়োগ হবে সেটি হলো 35,073টি শূন্যপদে নবম দশম এবং একাদশ দ্বাদশে নিয়োগ হবে। তাহলে আমরা একে একে প্রত্যেকটি জেনে নিই। প্রথমে আমরা কলকাতা গেজেট, তারপরে অফিসিয়াল নোটিফিকেশন, সমস্ত একে একে দেখে নিই। এটি হলো দি কলকাতা গেজেট। এখানে রুলস আছে এসএসসি পরীক্ষার, সেই রুলসগুলো একে একে দেখে নেব। প্রথমে আমরা দেখে নেব যে এডুকেশন কোয়ালিফিকেশন। দেখো এখানে আমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে এটা হলো অ্যাসিস্ট্যান্ট টিচার 9-10 ক্ষেত্রে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশন, যে ফার্স্ট হতে হবে আমাদের সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতীয় নাগরিক হতে হবে। সেকেন্ড যেটা হতে হবে এনসিটির ফর অ্যাসিস্ট্যান্ট টিচার্স অফ ক্লাসেস 9-10 ক্ষেত্রে, যে তোমার গ্র্যাজুয়েশনে যদি অ্যাটলিস্ট 50% নাম্বার থাকে তোমার সাবজেক্টে, ধরো তোমার সাবজেক্ট হলো বেঙ্গলি বা তোমার সাবজেক্ট হলো সায়েন্স বিভাগের কোনো একটি, সেই বিষয়টির উপর তোমার কিন্তু 50% নাম্বার থাকতে হবে। যদি গ্র্যাজুয়েশনে 50% নাম্বার না থাকে, তাহলে যদি পিজি কোর্সে থাকে 50%, তাহলেও কিন্তু তুমি নবম দশমের ফর্মটি ফিল আপ করতে পারবে। সঙ্গে সঙ্গে কিন্তু বিএড ডিগ্রিটি মাস্ট কমপ্লিট থাকতেই হবে, যে তোমার রেজাল্ট কার্ড যেন থাকে তোমার কাছে। এখানে প্রত্যেকটির ক্ষেত্রে নবম দশম এবং একাদশ দ্বাদশ উভয়ের ক্ষেত্রে যে এজ লিমিটটি থাকছে 21 বছর থেকে 40 বছর, 21 বছর থেকে 40 বছর পর্যন্ত এটা এজ লিমিট। এবার আমরা নেক্সট যেটা দেখে নেব এডুকেশন কোয়ালিফিকেশন 11-12 ক্ষেত্রে। এখানেও আমাদের প্রথম যে দিকটি লেখা আছে সেটা হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে। সঙ্গে সঙ্গে এনসিটির যে রুলস অনুযায়ী এখানে আমাদের মাস্ট পোস্ট গ্র্যাজুয়েশনে অ্যাটলিস্ট 50% নাম্বার তোমার যে বিষয়ের উপর তুমি এক্সামটা দিতে চাইছো সেই বিষয়ে থাকতে হবে। সঙ্গে সঙ্গে বিএড ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ এগুলো যদি তোমাদের কারো ফাইনাল বিশেষভাবে পাস সার্টিফিকেট না থাকে, যদি রেজাল্ট কার্ডও থাকে, তবু কিন্তু তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে। এক্ষেত্রে তোমাদের যে এজ আছে সেম এজ, যে 21 থেকে 40 বছরের মধ্যে তোমাদের এজ হতে হবে। তবে এসটি এসসি পিএইচ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বয়সের ক্ষেত্রে যেমন ছাড় থাকে সেরকম কিন্তু ছাড় দেয়া হবে। এবার যেটা এখানে তোমাদের আছে আপার প্রাইমারির ক্ষেত্রেও এটা তোমাদের বলে রাখি যে আপার প্রাইমারির ক্ষেত্রে যেটা উঠে এসেছে এখানেও ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। নেক্সট হতে হবে তোমাদের এখানে বিশেষভাবে হয় তোমার বিএড থাকতে হবে, তাছাড়া ডিএড থাকতে হবে। ঠিক আছে, এই দিকগুলো আছে, হয় বিএড থাকতে হবে, তাছাড়া ধরো তোমার যদি ডিএলএড থাকে আপার প্রাইমারিতে তাহলে মাস্ট কিন্তু ডিএলএড হলে মাস্ট গ্র্যাজুয়েশন কিন্তু চাইই, কমপ্লিট চাই। তাছাড়া বিএড থাকলে অবশ্যই গ্র্যাজুয়েশনে 50% প্লাস বিএড থাকলেই আমরা আপার প্রাইমারি ফর্মটি ফিল আপ করতে পারবো। এখানে এজ লিমিট দিয়েছে 21 থেকে 40। এবার গ্যাজেট অনুযায়ী যে আমাদের নবম দশমের যে এক্সাম প্যাটার্নটা আছে সেটা একবার দেখি। নবম দশমের ক্ষেত্রে তোমাদের বলে রাখি যে ওএমআর সিটে পরীক্ষা হবে এবং এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিংয়ের কথা নেই, নেগেটিভ মার্কিংয়ের কথা নেই। সঙ্গে সঙ্গে পিটিরও কথা উল্লেখ নেই, তো পিটি এক্সাম হবে না। দেখে নাও এখানে কি কি আছে, যে রিটিন এক্সাম, এখানে যে রিটিন এক্সাম এখানে 60 নাম্বারের হবে 60টি এমসিকিউ, 60 নাম্বারের হবে 60টি এমসিকিউ। একাডেমিক থাকবে এডুকেশন কোয়ালিফিকেশন থেকে 10 নাম্বার থাকবে। কেমন থাকবে
ধরো তুমি যদি ফর্মটি ফিল আপ করো গ্র্যাজুয়েশন দেখিয়ে, তাহলে সেখানে 60% যদি থাকে তাহলে তুমি 10 নাম্বারে 10এই পাবে। একাডেমিকে থাকে 10 নাম্বার এখানে আছে এবছর। আর তোমার যদি গ্র্যাজুয়েশনে 50%, গ্র্যাজুয়েশনে 60% নেই কিন্তু তোমার পিজি কোর্সে 60% আছে, তাহলে তুমি 9-10-এর ফর্মটি ফিল আপ করবে পিজিকে দেখিয়েই, কারণ তোমাকে এখানে 10-এ 10 পেতে হবে। তাছাড়া গ্র্যাজুয়েশন পিজিতে যাদের 50%-এর কম আছে তারা 8 নাম্বার পাবে, আর বিলো 50% হলে যারা এসটি এসসি ওবিসি সেক্ষেত্রে 6 নাম্বার পাবে, মানে তারা অনেকটাই পিছিয়ে পড়বে। এবার এখানে প্রায়োরিটি দেয়া হবে যে সমস্ত বিশেষভাবে শিক্ষকেরা চাকরি হারিয়েছেন তাদের ক্ষেত্রে তারা 10 নাম্বার কিন্তু এক্সট্রা পাবেন প্রত্যেকেই। এখানে ওরাল ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশন এই দুটো বিভাগ থেকে 20 নাম্বার, একটা হিউজ নাম্বার রয়েছে এখানে। তো মেন ব্যাপার, চাকরি পেতে গেলে 60-এর কাছাকাছি নাম্বার পেতে হবে। তোমার একাডেমিকে যদি 10 থাকে তাহলে তো এখানে খুব ভালো স্কোর হয়ে যাচ্ছে। তো এখানে আনুমানিক যত ভালো স্কোর করতে পারবে, ঠিক আছে, তত তোমার চাকরি পাওয়ার সম্ভাবনাটা রয়েছে। কারণ টিচিং এক্সপিরিয়েন্স দিয়ে 2016 সালে যে সমস্ত চাকরি প্রার্থীরা বিশেষভাবে সেখানে চাকরি দিয়েছিলেন তারা এখানে 10 নাম্বার কিন্তু এক্সট্রা পেয়ে যাবে। এবার আমরা চলে যাব যে একাদশ দ্বাদশের ক্ষেত্রে যে কোন এক্সাম প্যাটার্ন আমাদের আছে। এখানেও সেম, যে 60 নাম্বারের 60টি এমসিকিউ থাকবে, সঙ্গে সঙ্গে একাডেমিক কোয়ালিফিকেশন 10 মার্কস আছে এখানে। যে পোস্ট গ্র্যাজুয়েশনে যাদের 60% বা তার বেশি আছে তারা পাবে 10-এ 10, যাদের 60-র নিচে আছে 50%-এর উপরে তারা পাবে 8, আর 50-র নিচে যারা আছে তারা পাবে 6 নাম্বার। এবং এখানে সেম প্রায়োরিটি দেওয়া হবে 10 নাম্বার যাদের টিচিং এক্সপিরিয়েন্স আছে। ওরাল ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে 20 নাম্বার আছে, মানে একটা হিউজ নাম্বার। তাহলে আমরা যদি এখানে আবার বিস্তারিত দেখে নেব, কিন্তু আপাতত আপার প্রাইমারিটি দেখে নিই। আপার প্রাইমারির ক্ষেত্রে দেখে নেব, এখানেও একাডেমিক স্কোরে 10 থাকবে, অর্থাৎ তোমাকে গ্র্যাজুয়েশনে যদি তোমার 60% বা তার বেশি থাকে তাহলে 10-এ 10। এখানেও কিন্তু আছে একাডেমিক আপার প্রাইমারিতেও বিলো 60% থেকে 50% 8 নাম্বার, 50%-এর নিচে 6 নাম্বার। এখানে টেট ওয়েটেজ যেটা আছে, মানে 150 নাম্বারের যে টেট হবে, এই টেটে 40 নাম্বার থাকবে। রিটিন এক্সাম হবে, ধরে নাও তুমি বাংলা বিষয়ের উপরে বিশেষভাবে 5 to 8-এ টিচিং করতে চাও, তাহলে বেঙ্গলির জন্য 25 নাম্বারের কিন্তু এখানে রিটিন এক্সাম হবে। ওরাল ইন্টারভিউ হবে, আর ডেমনস্ট্রেশন এখানেও 20 নম্বরের হবে, ঠিক আছে। এখানেও টিচিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে 5 নাম্বারের বিশেষভাবে এখানে দেওয়া হয়েছে। এবার আজকে সকালে যেটা আমরা পেয়েছি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে 30/5/2025-এ, যে এখানে অল ডিটেলসে লেখা আছে আমাদের ফর্ম ফিল আপ ডেট ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু। এখানে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে, দেখে নাও যে ওপেনিং 16 জুন থেকে চলবে 14 জুলাই পর্যন্ত। এখানে তোমাদের বলে রাখি, ফর্ম ফিল আপের ক্ষেত্রে মনোযোগ সহকারে ফর্মটি ফিল আপ করবে। এখানে এডিটেড ডেট তোমাদের নাও দেওয়া হতে পারে, তাই মাধ্যমিকের এডমিট কার্ড অনুযায়ী বাবা মায়ের নাম সঠিকভাবে দেবে। ফর্ম ফিল আপের ক্ষেত্রে নবম দশমের ক্ষেত্রে জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 500 টাকা, এবং এসটি এসসি পিএইচ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 200 টাকা এখানে লাগবে। আর 11-12 যেটা আছে সেখানেও 500 টাকা জেনারেল ওবিসি ক্যান্ডিডেট, আর এসটি এসসিদের জন্য 200 টাকা। আর এখানে উল্লেখ আছে যে তোমাদের বিশেষভাবে এক্সাম ডেটের 7 দিন আগেই তোমরা কিন্তু এখানে এডমিটটা পাবে। এখানে কোন ডেটে এক্সাম হবে তা উল্লেখ করে দিয়েছে, ফার্স্ট উইকে হবে সেপ্টেম্বরের, এখানে উল্লেখ করে দিয়েছে। এখানে তবু আরেকবার এলিজিবিলিটি পুরোপুরি উল্লেখ করে দেওয়া হয়েছে, দেখে নাও স্পষ্টভাবে, যে নবম দশমের ক্ষেত্রে গ্র্যাজুয়েশনে, তাছাড়া পোস্ট গ্র্যাজুয়েশনে 50% থাকলে ভালো। পোস্ট গ্র্যাজুয়েশনে যদি 50% থাকে তাহলে যে কোনো একটি দেখিয়ে তুমি ফর্মটি ফিল আপ করতে পারবে। সঙ্গে সঙ্গে 21 থেকে 40 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। তবে চেষ্টা করবে যাদের 60% নাম্বার আছে, ধরো কারো পোস্ট গ্র্যাজুয়েশনে 60% নাম্বার আছে, তারা পোস্ট গ্র্যাজুয়েশনের নাম্বারটা দেখেই ফর্ম ফিল আপ করবে, কারণ তাহলে একাডেমিকে 10-এ 10 পাবে। এবার দেখে নেব বিশেষভাবে 5% নাম্বার কিন্তু রয়েছে রিল্যাক্সেশন।
এবার দেখে নেব একাদশ দ্বাদশের। সেম আমি তোমাদের যেটা গ্যাজেটে দেখালাম, সেম যে 50% পোস্ট গ্রাজুয়েশনে প্লাস বিএড থাকতে হবে, 21 থেকে 40-এই এখানে তোমার আছে। এবার এখানে আমরা দেখে নেব যে বিশেষভাবে আমি তোমাদের বললাম ফর্ম ফিল আপ খুব ভালোভাবে করবে। এখানে আমাদের উল্লেখ করাই আছে যে ফর্ম ফিল আপ চলবে বিশেষভাবে 16 থেকে, এখানে শেষ হবে লেখা আছে 14/7 পর্যন্ত, এবং তোমাদের বিশেষভাবে রিটিন এক্সাম ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর, রেজাল্ট আনুমানিক অক্টোবরের 4th উইকে প্রকাশিত হবে, মানে দেখতে পাচ্ছ 2 মাসের মধ্যে। ইন্টারভিউ আমাদের নভেম্বরের ফার্স্ট উইক থেকে 3rd উইক চলবে, সঙ্গে সঙ্গে প্যানেল 24/11/2025-এ কিন্তু পাবলিশ করে দেওয়া হবে। ঠিক আছে, কাউন্সেলিং হবে 29/11, অর্থাৎ ডিসেম্বরের আগেই পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তাহলে এটা হলো তোমাদের 5 মাস, তাহলে 6, 7, 8, 9, 10, 11 এই তোমাদের 6টি মাস ভাগ্য নির্ধারণ হবে তোমরা কে কে বিশেষভাবে তোমরা শিক্ষকতার সেই স্বপ্নটি পূর্ণ করতে পারবে। এবার আমরা দেখে নেব নবম দশমের ক্ষেত্রে শূন্যপদ। এখানে দেখে নেব যে পুরোপুরি যে শূন্যপদ উল্লেখ আছে যে বেঙ্গলি গ্র্যাজুয়েশন যেটা 9-10-এর, এখানে হিউজ একটা, আমি তোমাদের বলেছিলাম বাংলাতে অনেক বেশি ভ্যাকেন্সি থাকবে, 2090টি আছে এখানে শুধুমাত্র মেল ফিমেলদের জন্য। আবার ফিমেলদের জন্য কিন্তু এখানে একটি আছে যে 786 আছে। তাছাড়া এখানে হিন্দি মিডিয়ামের যারা মেল ফিমেল আছে তারা 94টি শূন্যপদ শুধুমাত্র ফিমেলদের জন্য আছে, এখানে 14টি, নেপালি মিডিয়াম 17টি, নেপালি মিডিয়ামের জন্য একটি মেল ফিমেল। তো এইভাবে কিন্তু শূন্যপদ আছে, তার মানে দেখাই যাচ্ছে যে প্রচুর শূন্যপদ। বাংলা মিডিয়ামে এবং ইংলিশের ক্ষেত্রেও প্রচুর শূন্যপদ এখানে আছে। আবার এখানে এটা নবম দশম, একাদশ দ্বাদশে তো শূন্যপদ রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে উর্দু, হিন্দি, সাঁওতালি, নেপালি, তাছাড়া এখানে ম্যাথমেটিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, এখানে টোটাল আমাদের যে ভ্যাকেন্সি 23,212টি, হিউজ সংখ্যায় একটি ভ্যাকেন্সি রয়েছে। বিশেষভাবে এখানে প্রত্যেকটি বিভাগে, সায়েন্স বিভাগে যেমন রয়েছে, সঙ্গে সঙ্গে হিস্ট্রি, জিওগ্রাফিতেও রয়েছে এবং ল্যাঙ্গুয়েজ পেপারেও রয়েছে। তো প্রত্যেকেই খুবই ভালোভাবে প্রিপারেশন নাও, চাকরি কিন্তু তোমায় পেতেই হবে। এবার দেখে নেব একাদশ দ্বাদশে। একাদশ দ্বাদশের যে ভ্যাকেন্সিটি আছে, ওকে, এখানে অ্যাকাউন্টেন্সিতে আছে 151টি, এগ্রিকালচারে 1টি, অ্যাগ্রোনমিতে 40টি, অ্যানথ্রোপোলজিতে 6টি, এভাবে বেঙ্গলিতে আমাদের আছে 336 মেল আর ফিমেল, আর শুধুমাত্র ফিমেল আছে 52টি, মানে এখানেও 400-র কাছাকাছি কিন্তু বাংলায় ভ্যাকেন্সি আছে। বায়োলজিক্যাল সায়েন্সে 793, কেমিস্ট্রিতে 986, কমার্সে 534। তো এইগুলো তোমরা পুরোপুরি, এগুলো আমরা বিশ্বজয় যে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ, সেখানে আমি তোমাদের এই পিডিএফটি দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবে। তাহলে সম্পূর্ণ আমরা সহজভাবে দেখে নিই যে আমার বিশেষভাবে এক্সাম প্যাটার্ন বা যা যা আছে। এখানে লিখিত পরীক্ষা 60 নাম্বারের হবে এবং একাডেমিক আমি তোমাদের বললাম যে 60% যদি তোমাদের নাম্বার থাকে গ্র্যাজুয়েশন বা পিজিতে, সেই নাম্বারটা দেখিয়ে ফর্ম ফিল আপ করবে, তাহলে 10-এ 10 পাবে 60% বা বেশি থাকলে। তাহলে 50% ধরো তোমার গ্র্যাজুয়েশনে 50% আছে, পিজিতে 60% আছে, তাহলে পিজি দেখিয়ে ফর্ম ফিল আপ করবে, কারণ একাডেমিকে 10-এ 10 পাবে। টিচিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে 10 নাম্বার এখানে দেওয়া হয়েছে, আর ইন্টারভিউর ক্ষেত্রে 10, ডেমোর ক্ষেত্রে 10, এটা নবম দশমের। একাদশ দ্বাদশ যদি দেখি সেমভাবে, এখানে গ্র্যাজুয়েশন তো চলবে না, এখানে পিজির জন্য 10 নাম্বার, যদি 60% বা তার বেশি থাকে তবেই 10-এ 10। লিখিত পরীক্ষা 60 নাম্বারে 60টি এমসিকিউ হবে, আর ইন্টারভিউ রয়েছে, ডেমনস্ট্রেশন রয়েছে 10 নাম্বারের, টিচিং এক্সপিরিয়েন্স। আপার প্রাইমারি তোমাদের হবে আগামী বছরে, তো আপার প্রাইমারির ডিটেলসটাও এখানে উল্লেখ রয়েছে। একাডেমিক 10 নাম্বার থাকবে, গ্র্যাজুয়েশন তোমার যদি 60% বা তার অ্যাবাভ থাকে তাহলে 10-এ 10। এখানে টেট ওয়েটেজ রয়েছে, মাথায় রাখবে, টেট ওয়েটেজ থেকে 40 নাম্বার রয়েছে, ওকে। সঙ্গে সঙ্গে যে সাবজেক্টার এক্সাম দেবে সেটার উপর 25, আর ইন্টারভিউ, ডেমো, টিচিং এক্সপিরিয়েন্স 5, ইন্টারভিউ ডেমো থেকে 20। তো যাই হোক, এই হলো বিশেষভাবে পুরোপুরি ফুল নোটিফিকেশন।
সম্পূর্ণ তোমাদের ক্লিয়ার করে দিলাম কত শূন্যপদ। ওকে, প্রত্যেকেই মনোযোগ দিয়ে পড়াশোনা করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ প্রত্যেককে।